ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিয়েছেন বাবা। আমি তো তাকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। দেশ তো আমাদেরও মা। মায়ের জন্য যে প্রাণ দেয় তাকে তো প্রণাম করাই উচিত। এতে আমি কি অন্যায় করেছি বাবা? সুভাষ! সুবি, কি হয়েছেটা কি তোমার? কেন বলছো তুমি এসব কথা? সুবি, সুবি, আমি তো তোমার মা। তুমি আমাকে ভালোবাসো তো? বাসো তো? তাহলে আমাকে কথা দাও, এরকম কথা আর কখনো বলবে না তুমি। আমি চাই না আমার ছোট্ট সুবি হারিয়ে যাক। দেখছো না, দেখছো না চারিদিকে কিরকম হচ্ছে? কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমি চাই না তুমি এরকম কথা বলো আর কখনো। এই সব চিন্তা ভাবনা তোমার মাথা থেকে দূর করে দেবে। মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, মা, এবার এই বিপদ থেকে কি করে মুক্তি পাবো বলুন তো সতীশবাবু? ঠিকই বলেছেন অজিতবাবু। আর শরৎটাও যে কি না, আমাকে কিছু না বলে ও যে কাল... এই তো শরৎ, শরৎ কি ব্যাপার বলতো তোর? তুই কালকে কাউকে কিছু না জানিয়ে কটকে চলে গেলি, আর এদিকে কি ঘটছে তুই জানিস? কি হয়েছে? আসলে সতীশবাবুর বিয়ের তারিখ নিয়ে সম্ভবত একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আমি কটকে শুনলাম বিয়ে পেছোতে হচ্ছে। কিন্তু শরৎ, মাসিমা তো অপেক্ষা করতে একদমই নারাজ। অজিতবাবুর বন্ধু মনমতর সঙ্গে উনি বিভাবতীর বিবাহের সম্বন্ধ পাকা করতে চলেছেন। এ বিষয়ে আমি কি বলবো বড়দাদা? আমি তো আগেই বলেছি এগুলো একান্তই বড়দের সিদ্ধান্ত। আমি আমি সেটা জানি শরৎবাবু, তবু আপনাদের হোস্টেলে আমি ছুটে এসেছি শুধুমাত্র বিভার মুখের দিকে তাকিয়ে। কি করব আমি বুঝে উঠতে পারছি না। মার কথাটাও তো অমান্য করা যাচ্ছে না। কাল সকালেই যেমন মা নিজে বেরোবে বিভাকে নিয়ে, মনমতো সঙ্গে থাকবে, আমি কি করে আটকাবো বলুন দেখি? সে কি? আচ্ছা অজিতবাবু, একটা কথা বলুন তো, মাসিমা বিভাবতীকে নিয়ে কোথায় যাচ্ছে? যাচ্ছেন আমাদেরই এক জ্যাঠামশাইয়ের বাড়ি, একখানা গানের আসরে। জ্যাঠামশাই নিজেই সমস্তটা ব্যবস্থা করেছেন। বিভা সেখানে গান গাইবে, আর মনমতো সেই আসরেই থাকবে। কিন্তু অজিতবাবু, শুনে তো মনে হচ্ছে যে এটা একটা পারিবারিক অনুষ্ঠান। এখানে আমরা আটকানোর ব্যবস্থা করব কি করে? শরৎ, তোর মাথায় কি কোনো বুদ্ধি আসছে? অজিতবাবু, এই বিষয়টা আর আমাদের হাতে আছে কি? আপনার মা যার সাথে বিভাবতীর বিয়ে ঠিক করতে চাইছেন তিনি তো আপনারই বন্ধু, আপনাদেরই পরিচিত, নিশ্চয়ই সুপাত্র। আপত্তি যে করবেন তার তো কোনো কারণ নেই। আপত্তির কারণ তো আপনারা দুজনে শরৎবাবু, আপনি আর আমার বোন বিভা। শরৎবাবু, আমি একখানা কথা বলি আপনাকে, আপনি রাখবেন তো? আপনারাও চলুন না কাল ওই গানের আসরে,
কিছুই না, বিভা তাহলে একটু মনের জোর পায়। সতীশবাবু, আসলে বিভাটা বড্ড একা পড়ে গেছে। কি হয়েছে বলা যায় কি? আসলে আমার মা, আপনি আপনি দাদাকেই জিজ্ঞাসা করুন না, আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি যাব। আপনি এখানে? আমি তো ভাবলাম বোধহয় কোর্টে চলে গেছেন। কাছারি ঘরের দোরখানা বন্ধ দেখলাম। আপনি বেরোবেন না? না প্রভা, আজকে কোর্টে যাব না। কাছারি ঘরের দরজা আমি বলেছি আব্দুলকে বন্ধ করে রাখতে। সকলের সঙ্গে আর বেশি কথা বলতে ভালো লাগছে না আমার। সুবি আপনার চিন্তার কারণ, তাই না? যদি রাগ না করেন একটা কথা বলি। আমি কদিন ধরেই দেখছি সুবি এই সাহেবী স্কুলে যেতে চাইছে না। নিশ্চয়ই সেখানে কোনো সমস্যা হচ্ছে তার মধ্যে এরকম একটা অন্যায় করে ফেলেছে। এখন যদি আপনি দাদার সঙ্গে কথা বলে দাদার পরিচিতের সাহায্য নিয়ে সুবির শাস্তি মকুব করিয়ে ওই স্কুলে পাঠান, সেটা কি ঠিক হবে? ছেলেটার লেখাপড়া এখানেই কি ইতি প্রভা? না না, তা কেন? আপনি বরং ওকে বেনি মাধব বাবুর স্কুলে পাঠান, কথা বলুন ওনার সঙ্গে। রেভেনশতে? এই বছরের মাঝখানে স্কুল পাল্টে দেব? আর রেভেনশ স্কুলের হেডমাস্টার মশাই বেনি মাধব বাবুই বা রাজি হবেন কেন প্রভা? আর এটাই যদি আমরা করি প্রভা, তাহলে সুভাষকে কি ঠিক শিক্ষা দেওয়া হবে? ও তো ভাবতেই পারে যে ও যা খুশি তাই করে পার পেয়ে যাবে। সেটা হলে আমি এই কথাটা বলতাম না। আমি সুবীর সামনে কথাগুলো বলিনি। তাহলে আপনারা দাদার কথাকে অমান্য করা হতো, অগ্রাহ্য করা হতো। সেটা আমি করতে চাইনি। সত্যি করে একটা কথা বলুন তো, ও যেটা করেছে সেটা কি অন্যায় করেছে? ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছে, তাকে তো ইংরেজরা অন্য কোনো শাস্তি দিতে পারত, তাহলে অন্তত মায়ের কোল খালি হতো না। তবে আর কি, সুভাষকে বলো ঘরে স্বদেশী বিপ্লবীদের ছবি দিয়ে ভরিয়ে দিতে। এতদিন শরৎ ছিল, এখন দেখছি তুমিও একই কথা বলছো। এ আপনার রাগের কথা। নিজের রাগের জন্য ছেলের কথাটাও ভাববেন না। তুমি শুধু আমার রাগটাই দেখলে প্রভা। এসব কাজ করলে সুভাষের ভবিষ্যৎ কি হতে পারে সেটা একবারও ভেবে দেখলে না। শুধুমাত্র ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়েছে বলে আমি এতগুলো কথা ওকে বলিনি। যদি রেভেনশতে গিয়েও ও একই কাজ করে, ওর মধ্যে একটা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব তৈরি হয়ে গেছে প্রভা। আজ স্কুল, কাল কলেজ, তারপর অফিস কাছারি, সব জায়গায় গিয়ে যদি একই কাজ করে, সে নিয়ে আমি বড্ড চিন্তায় আছি প্রভা। সময়টা যে বড় গোলমেলে। কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আপনি বরং বেনি মাধব দাসের সঙ্গে একবার কথা বলুন। আমাদের অন্য ছেলেরাও তো এই স্কুলেই যায়, সুনীল সুদূর ওখানে পড়ে,
সুবি না হয় একটু আগেই ভর্তি হবে। সে কি খুব সহজ কাজ প্রভা? রাভেনশাতে গেলে ওকে বাংলায় পড়াশুনো করতে হবে, আর সুভাষ কি বাংলা পড়তে পারে? সেখানে গিয়ে যদি সুভাষ সমস্যায় পড়ে, যদি ওর একখানা বছর নষ্ট হয়, যদি পাশ না করতে পারে, না না না, আমি আমি আমি- আমি কিছুতেই সহ্য করতে পারবো না প্রভা, কিছুতেই না। তবে এই সাহেবী স্কুলে গেলে কিন্তু সুবি কষ্টই পাবে। ভেতরে গুমড়ে মরবে, অথচ আমাদের কিছু জানতে দেবে না। আমার ছেলেটা চাপা স্বভাবের কিনা, আর আমি মা হয়ে চাই না যে আমার ছেলে কষ্ট পাক। তারপর আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন? ওকে এই সাহেবী স্কুলে পাঠাবেন নাকি বেণীমাধব বাবুর? সুবি, সুবি, এ কি রে, তুই এখনো তৈরি হসনি? স্কুলে যাবি না নাকি? কি করে যাব ছোট মামা, তোমরা যাও। সুবি, এইসব তুই কি বলছিস বল? আমরা চলে যাব? সুবি, কেন এসব করতে গেলি? মাঝখান থেকে তো স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল। তোমাদের দেরি হয়ে যাচ্ছে ফুল দাদা, তোমরা তাড়াতাড়ি স্কুলে যাও। সুবি, তোকে ছাড়া আমি কোনোদিন স্কুলে গেছি বল? কষ্ট হয় না? নতুন ভাগ্নে, চলো না আমরা আরেকবার জামাই বাবুকে গিয়ে বলি। না, কোনো দরকার নেই, আমি আরও স্কুলে যেতে চাই না। সে আবার কি কথা সুবি? যে স্কুলে দেশের জন্য প্রাণ দেওয়া একজনকে দোষী বলা হয়, আমি কি করে সেই স্কুলে যাব? ওখানে আমাকে ক্ষমা চাইতে বলেছে, আমি তো কোনো অন্যায় করিনি। আমি ক্ষুদিরাম বসুকে শুধু শ্রদ্ধা জানাতে চেয়েছি। সুবি, তুই আবার? সুবি, এইসব কথা একদম বলিস না। বাবা মশাই শুনলে কিন্তু আবার রাগ করবেন। আজ স্কুল, কাল কলেজ, তারপর অফিস কাছারি, সব জায়গায় গিয়ে যদি একই কাজ করে। আপনি বরং বেণীমাধব দাসের সঙ্গে একবার কথা বলুন। আমাদের অন্য ছেলেরাও তো এই স্কুলেই যায়, সুনীল সুদূর ওখানে পড়ে। সুবি না হয় একটু আগেই ভর্তি হবে। তুই চিন্তা করিস না সুবি, আমি কালকে রাতেই মেজদাদাকে চিঠি লিখেছি। আজকে দুপুরবেলার মধ্যে চিঠি হয়তো পৌঁছে যাবে। আমি সবটাই জানিয়েছি মেজদাদাকে, তোর কাণ্ড কারখানা, বাবা মশাই তোকে যা বললেন সবটা। তুই ভালো করে থাকিস কিন্তু বাড়িতে সুবি। ছোট মামা চলো। যে যাই বলুক, আমি ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাবই। উনি আজ থেকে আমার পড়ার টেবিলেই থাকবেন, আমায় সাহস দেবেন। চিঠি চিঠি এসেছে, চিঠি চিঠি এসেছে, চিঠি 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 এসেছে। না না না, চিঠি তো দেওয়া যাবে না। এত আগ্রহ কিসের? সব চিঠি তো আর আমাদের হবু বৌমার হতে পারে না। অর্থাৎ দাও না চিঠিটা। নে ধর। সুনীল চিঠি পাঠিয়েছে, বাড়িতে কিছু হলো না তো? সর্বনাশ! কি হচ্ছে শরৎ? বর্দাদা, এ তো ভয়ানক কাণ্ড হয়ে গেছে। হ্যাঁ? সুবি সুবি পি স্কুলে ক্ষুদিরাম বসু ছবি নিয়ে গিয়েছিল, আর পি স্কুলে অ্যাসেম্বলিতে সমস্ত ভারতীয় ছাত্রদের ডেকেছিল ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাবে বলে। দাদা, কি বলছো? ইস, আমার আগেই বোঝা উচিত ছিল।
সুবি যখন ব্যাগের মধ্যে ওই ক্ষুদিরাম বসুর ছবিটা ঢোকাচ্ছিল, বলছিল শ্রদ্ধা জানা, কেন আটকালাম না ওকে? তাহলে এত বড় ঘটনাটা ঘটতো না। এই দেখো, এই দেখো, সুনীল লিখে পাঠিয়েছে যে মিস্টার ইয়াং বাবাকে ডেকে পাঠিয়েছিলেন। তারপর দাঁড়াও, মিস্টার ইয়াং নাকি এত রেগে গিয়েছেন যে সুবিকে বলেছে তখন স্কুল থেকে বেরিয়ে যেতে। বাবা ভয়ানক চটে গিয়েছেন। কিন্তু শরৎ, সুবি এত অল্প সময়ের মধ্যে এরকম একটা কাজ করে ফেললো? নিস্তাতা, তুমি ওকে আর স্বদেশী আন্দোলনের কথা বলো না, ওর জন্য ভালো নয়। একদম ঠিক কথা বলেছিস সুরেশ। তুই একটু বোঝা, তোর মেজদাদাকে বোঝা, যদি তোর কথা শোনে। আমার তো কোনো কথা কানে তোলে না। কিন্তু শরৎ, সুবি ওই ক্ষুদিরাম বসুর ছবি পেল কোথা থেকে? কাগজ থেকে পেয়েছে। ও শোন না দাদা, বলছি আমি না একবার কটকে যাই। এই চিঠিটা পাওয়ার পর মনটা বড্ড ছটফট করছে। না 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 শরৎ, একদম না। তুই কোথাও যাবি না, কটকে তো যাবিই না। এমনিতে তোর কলেজ না যাওয়া নিয়ে বাবা তোর উপর রেগে রয়েছেন, আর তার উপর সুবির এই কাণ্ড। এখন যদি তুই কটকে যাস, তাহলে বাবা জ্যাঠামশাই দুজনেই ভাববেন যে সুবির এই কাণ্ডের জন্য তুই দায়ী। শরৎ, তুই এসব এখন করতে যাস না। তুই বরং এক কাজ কর শরৎ, তুই সুবিকে একখানা চিঠি লেখ। হ্যাঁ, চিঠিতে তুই সুবিকে ভালো করে বোঝা যে ও যেন এখন বাবার কথা মতো বাধ্য ছেলে হয়ে থাকে। বাবুরা, একজন এসেছেন দেখা করতে, নাম কইলেন অজিত বাবু। তা পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি ওনাকে এক্ষুনি পাঠিয়ে দাও। শরৎ, অজিত বাবু এসেছেন, তোকে তো তৈরি হতে হবে। মনটা ভালো লাগছে না বড়দাদা। দেখছিস তো সুরেশ। শরৎ ভাই আমার কথাটা শোন। অজিত বাবু তো এখানে এমনি এমনি আসেননি। তুই বিভাবতীর কথাটা একবার ভাব। শরৎ বাবু, অজিত বাবু, আসুন 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 আসুন, বসুন বসুন। এ কি আপনারা এখনো তৈরি হননি? হ্যাঁ, এই তো শরৎ তৈরি হচ্ছে। সে কি, আমি কি শুধু শরৎ বাবুকে নিতে এলাম নাকি? আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। আমি কি সুরেশ ভাইয়া, যাবে নাকি? আগে আমার আবার এসব গান টান খুব একটা ভালো লাগে না, তার উপরে আমার আবার আজকে খেলা। আপনারাই বরং যান। বেশ, তোমার খেলা যখন আছে তখন তো তোমাকে আর না বলা যায় না। শরৎবাবু, বিভা কিন্তু আপনার জন্য মনে মনে অপেক্ষা করে আছেন। আমরা তাহলে এবার বেরোই, কারণ মা ইতিমধ্যেই বিভার মনমতকে নিয়ে জ্যাঠামশাইয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। শরৎবাবু, মন্নথ, তুমি বিভার গান শুনেছ? বলছি, তুমি বিভা মায়ের গান শুনেছ? শোনোনি তো? আজ শুনবে। বড় ভালো গান গায় বিভা। আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেকে গান গাইতে আসেন। আমার ভাসুর ঠাকুরের সঙ্গে তো অনেক বড় বড় লোকের ওঠা বসা। আর ওখানে মাঝে মাঝে এরকম গান কবিতার আসর বসেই থাকে। আর আমার ভাসুর ঠাকুর বিভার গান শুনতে খুব পছন্দ করেন, জানো তো? ওয়ান্ডারফুল বিভা, রিয়েলি ওয়ান্ডারফুল। আমি আজ গান গাইব না মা, আমার গলা ভালো নেই। ও মা, গান গাইবে না মানে? গলা খারাপ আবার কি কথা? সকলে কি মনে করবেন? Will you please allow me, ma'am? বিভা, I would rather suggest তুমি গরম জলে একটু নুন দিয়ে গার্গিল করো। That's really effective. আপনি তো বিলেত থেকে ব্যারিস্টারি পড়ে এসেছিলেন শুনেছিলাম, তাহলে ডাক্তারি আবার কবে শিখলেন? বিভা, That was really good joke, Biva. I really appreciate your sense of humor.
চোখের জলটা মুছে নিই। চলুন। বুঝে শুনে কথা বলো বিভা। অ্যালাউ মি ম্যাম। ধন্যবাদ। মাই প্লেজার। বিভা, আয় মা। আমি অন্তরে গেলাম। সভ্যতা বভ্যতার ধার ধারছ না তুমি? ছি 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 ছি। বাড়ি চলো, তোমার মজা দেখাচ্ছি। একেবারে বাবা তোমার আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন।